বাংলার নববর্ষে করণদিঘিতে শিরুয়া মেলা ও কর্ণরাজার দিঘিতে পুণ্য স্নান, লাখো মানুষের ঢল। বাংলার নববর্ষ উপলক্ষে করণদিঘি এখন উৎসবের আবহে মেতে উঠেছে। ঐতিহাসিক কর্ণরাজার দিঘিকে কেন্দ্র করে শুরু হয়েছে 14 দিনের শিরুয়া মেলা। পয়লা বৈশাখ পবিত্র দিনে কর্ণরাজার দিঘিতে স্নান করে পুণ্য লাভে লাখো পুণ্যার্থী ভিড় জমিয়েছেন করণদিঘিতে। শুধু স্নানই নয়, জমে উঠেছে শিরুয়া মেলা। রয়েছে নাগরদোলা, ট্রেন রাইড, খাওয়া দাওয়া স্টল, নানা ধরনের কেনাকাটার দোকান। লক্ষাধিক মানুষের সমাগমে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। মেলায় নজরদারিতে রয়েছে সিসিটিভি, ড্রোন কন্ট্রোল রুম ও বিপর্যয় মোকাবিলা টিম, স্ট্রিম বোর্ড সহ বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের পাশাপাশি করণদিঘির বিধায়ক গৌতম পাল ও জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের উদ্যোগে 1 লাখ পুণ্যার্থীর জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। ভোর 4টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই বিশাল প্রসাদ বিতরণ। শিরুয়া মেলা শুধু করণদিঘির নয়, উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী বিহার রাজ্যের হাজার হাজার মানুষের সংস্কৃতি, ভক্তি ও মিলনের প্রতীক হয়ে উঠেছে। এভাবেই নববর্ষে করণদিঘির কর্ণরাজার দিঘি হয়ে উঠেছে পূর্ণ উৎসব আর ঐতিহ্যের মিলন ক্ষেত্র। আজ পয়লা বৈশাখ, করণদিঘি কর্ণরাজার পুকুরে প্রত্যেকবারের মতো এবারও বিরাট শিরুয়া মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই শিরুয়া মেলায় আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে এবং ভিন রাজ্য বিহার, আসাম, ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ এখানে প্রত্যেকবার আসে। এবারও তার দ্বিগুণ লোক এসেছে, লাখো লাখো মানুষ সমাগম হয়েছে। আজকে আমরা এই মেলায় মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছিলাম। ভোর 4টা থেকে শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত চলল। প্রায় লাখখানেক মানুষকে আমরা প্রসাদ বিতরণ করতে পেরেছি। আমি খুব আনন্দিত এবং আমি শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন সবাইকে জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশীর্বাদ করুন আগামী দিনে, যাতে আমি করণদিঘি তথা দালখোলা সহ আমার বিধানসভা ক্ষেত্রে উন্নয়নের কাজ আপনাদের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং এই পয়লা বৈশাখ সবার ভালো কাটুক। আমাদের মেলা প্রায় 10 দিন ধরে এই মেলা চলবে। এখানে যে দিঘিতে আমরা ঘাট সাজানো থেকে শুরু করে, সিঁড়ি থেকে শুরু করে, পানীয় জল, শৌচালয় থেকে শুরু করে এবং কাপড় চেঞ্জ করার জায়গা থেকে শুরু করে আমরা সুন্দর আয়োজন করেছিলাম এবং আমাদের এবারের মেলা সার্থক। এবং এখানে আমরা বিপর্যয় ব্যবস্থাপনা যে দপ্তর, সেখান থেকে স্পিড বোট আমাদের দিয়েছিল, যেখানে স্নান করতে গিয়ে কোনো সমস্যা না হয়, কেউ ডুবে না যায়, তার সাঁতার না জানে, তার জন্য ব্যবস্থা ছিল। কোনো দুর্ঘটনা ঘটেনি। এটা ঈশ্বরের আশীর্বাদ আছে, এই মেলায় কোনো দুর্ঘটনা ঘটে না এবং সুস্থভাবে এই আজকে পয়লা বৈশাখটা পার হয়েছে। অনেক দিন ধরে হচ্ছে, আমরা ঠিক জানা নেই। এটা ঐতিহাসিক কর্ণরাজার নামে এই পুকুর এবং এই দিঘি নাম অনুসারেই, কর্ণরাজার দিঘির নাম অনুসারেই এই করণদিঘির নাম হয়েছে।